আসন্ন আইসিসি ওমেন্স টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বকাপে আয়োজক সত্ত্ব হারালেও দল ঘোষণায় ঠিকই ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রচলিত কোনো সংবাদ সম্মেলন না করে ঠিক এভাবেই 2024 নারী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। তাদের ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি প্রবাসীরা ঘোষণা করছেন একে একে 15 সদস্যের নাম। ভিডিওর শুরুতেই বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের হেড ও বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, একটু ভিন্ন ধাঁচেই দল ঘোষণা করেছে বিসিবি। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীদের মুখে নারী টিমের স্কোয়াড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর 10টি দেশের 10 জন প্রবাসী টাইগ্রেসদের 15 জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। দলের নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি। 15 জনের স্কোয়াডে একমাত্র চমক ইন্টারন্যাশনাল ম্যাচে ডেবু না হওয়া তাজ নেহারের অন্তর্ভুক্তি। 26 বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার ছিলেন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলে। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন এই স্কোয়াডে। এর আগে 2023 নারী টি-20 বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন দিশা, তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের। দল ঘোষণার অনেক আগেই বিশ্বকাপের আয়োজক সত্ত্ব হারায় বাংলাদেশ। ভেন্যু ঠিক হয় আরব আমিরাতে। 3 অক্টোবর থেকে পর্দা উঠবে নারীদের বিশ্বকাপের, যেখানে 10 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ আছে বি গ্রুপে। শক্তিশালী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোকাবেলা করবে জ্যোতিরা। চলতি মাসের 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগ্রেসরা। 3 অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, 5 অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই 3টি ম্যাচই হবে শারজায়। 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মাহমুদুল হাসান সজীব, 71। এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেস্ট অফ লাক।